আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের মার্কেটে আজকে আহ, আমরা দেখতে পেলাম যে ইন্ডেক্স 100 সরি 53 পয়েন্ট ডাউন। গতকালকে যেখানে প্রায় 94-95 পয়েন্টের মতো আপ ছিল, আজকে আমরা সেই জায়গায় দেখতে পেলাম যে 53 পয়েন্ট ডাউন। সো আসলে কি আহ, এটা কি হতে যাচ্ছে বা কি হচ্ছে? সো এই বিষয়টা বোঝার জন্য সর্বপ্রথম আমাদেরকে যাওয়া উচিত। সর্বপ্রথম সর্বপ্রথম আজকে আমরা টপ গেইনার এবং টপ লুজারদের মধ্যে দেখব। সো টপ গেইনারে যদি আমি বলি, টপ গেইনারে এককভাবে কোনো সেক্টরে আমরা আধিপত্য আজকে দেখতে পারতেছি না। টপ লুজার যদি দেখি, টপ লুজারের দিকে তাকাই তাহলে লিজিং, টেক্সটাইল, ফাইন্যান্স, লিজিং, টেক্সটাইল, এগুলো আমরা দেখতে পারতেছি এবং অধিকাংশ কোম্পানি জেট ক্যাটাগরি। সো বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যে আমরা যে এই জায়গা থেকে যে 50 পয়সা 60 পয়সা থেকে যে এত বড় একটা মোমেন্টাম আসলো, এই মোমেন্টাম এই ছোট ছোট স্টক গুলাতে অনেক বড় মোমেন্টাম কিন্তু আসছে। সো এই জায়গা থেকে প্রফিট টেকিং হয় নাই। যারা এই জায়গায় বাই করছে, যারা এখানে বাই করছে, এখানে বাই করছে, এখানে বাই করছে, এখানে কিন্তু হিউজ পরিমাণ বাইং হয়েছে। সো তারা কিন্তু এরকম চেষ্টা করবে যে প্রফিট টেকিং করার জন্য। বাট আনলাকিলি এই জায়গায় যারা বাই করছে তারা কিন্তু তারা আটকা পড়ছে। ঠিক আছে। সো সো এই জন্য আমরা হয়তো বা যেরকম উপরের দিকে টানা উপরে গেছে, সেই রকম টানা নিচের দিকে আসার সম্ভাবনা আছে। এবং এরকম কিছু হলে মার্কেট প্রতিদিনই আপনার 20 পয়েন্ট 30 পয়েন্ট কম থাকবে, কম থাকার কথা। এখন মার্কেটে স্টক গুলা যদি, নর্মাল স্টক যেগুলো আছে এগুলো যদি ভালো পারফরমেন্স না করে, ইন্ডেক্স কার উপর ভিত্তি করে দাঁড়াবে? হ্যাঁ, এখানে বলতে পারেন যে ইন্ডেক্স, মার্কেটে তো অনেকগুলো স্টক আছে, ফান্ডামেন্টাল স্টক আছে। আহ, তারা কি করতেছে? সো আজকে যদি আমি দেখি তাহলে বেক্সিমকো ফার্মা ইন্ডেক্স মুভারে, পজিটিভ ইন্ডেক্স মুভারে ছিল। তারপর ওরিয়ন ইনফিউশন, দুলামিয়া কটন। সো এগুলা সেই রকম শক্তিশালী না। এখন নেগেটিভে আমি দেখবো ব্র্যাক ব্যাংক। সো এটা একটা বিষয়। ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, তারপর স্কয়ার ফার্মা, পূবালী ব্যাংক, এই সমস্ত স্টকগুলোর যদি প্রাইস কমতে থাকে, এখন ব্র্যাক ব্যাংকের যেরকম পতন হচ্ছে সেরকম যদি পতন হতে থাকে, মার্কেটকে তো কেউ ধরে রাখতে পারবে না। কারণ তাদের ওয়েটটা বেশি, প্রায় 200 কোটি, 200 কোটি স্টক। সো সো এই জায়গায় আমরা মার্কেট নেগেটিভ দেখবো। এবং মার্কেট যদি একটু নেগেটিভ হয় এই সকল স্টকের জন্য, যে সবগুলো ছোট স্টক গুলো আছে বা পেনি স্টক যেগুলো আছে সেগুলোতেও আমরা নেগেটিভনেস দেখবো। কারণ মানুষ প্যানিক হয়ে যাবে এবং প্যানিক হওয়ার ফলে তারা পেনি স্টক গুলো সেল দিতে থাকবে এবং এটা একটা চেইন হিসেবে কাজ করবে। এখন আমরা দেখবো যে আমাদের আসলে চার্টটা কি বলে। এখন চার্টে আমি যদি গতকালকের ইয়ে দেখি, গতকালকে মার্কেট যেখান থেকে ঘুরেছে সেটা হচ্ছে একটা সাপোর্টিভ লেভেলে ছিল। এবং আমি এর আগের দিন বলছিলাম যে মার্কেট এখানে একটা সাপোর্টে আছে, মার্কেট এখানে পদে পদে সাপোর্ট আছে, ঠিক আছে। সো এই জায়গায় একটা সাপোর্ট আছে এবং এর নিচে আরেকটা সাপোর্ট আছে 5153। তো আলহামদুলিল্লাহ এর প্রথম 10 লাইন সাপোর্টেই মার্কেট সাপোর্ট নিছে এবং সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বাট মার্কেটের যে একটা ট্রেন্ড আছে, নেগেটিভ ট্রেন্ড আছে, সেটাতে কিন্তু অব্যাহত রয়ে গেছে। এখন হয়তো বা আমরা লাস্ট, এটা যদি ব্রেক করে ফেলে আগামী দিনগুলোতে, দেন আমরা হয়তো বা 5000, 5017-18 এই লেভেলে আসতে পারে মার্কেট। ঠিক আছে। সো এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। যদি মার্কেট এখান থেকে উপরে ওঠার সম্ভাবনা আছে। টোটালি বলা যায় যে মার্কেট এখন ইনডিসিশন মোডে আছে যে কি হবে না হবে।
বলা যাচ্ছে না, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি।